Hi guys, welcome back to my channel Freestyles. I am Priya. Welcome back to another excited video guys. তো অনেক দিন বাদে না আমি লং ভিডিও দেখছি এই শীতকালে একটা অন্যরকম রেসিপি আর সেটা হচ্ছে সিম্পলি মাটন কারি রেসিপি। তো আজকে আমি স্টার্ট করছি। তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দেন আলুগুলোকে আমি ফ্রাই করে নিলাম। আজকের আমি প্রথমবার মাটন রান্না করছি, জানি না কেমন হবে, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে কেমন হয়েছে। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম, আর পেঁয়াজটা যত ভালো ভাজা হবে না তত ভালো কালারও হবে, ঠিক আছে। তারপরে দেন সমস্ত মশলা আমি দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা কষাতে হবে, নাহলে একটা বাজে স্মেল করবে আদা রসুনে, যেটা বাজে লাগবে। তো ভালোভাবে মশলাটা দেখছো কষছে কিনা, মশলাতে দেন তেল ছাড়লে দেনই তোমরা মটনটা দেবে। আর আমি মটনটাকে না হলুদ আর নুন দিয়ে একটু আলাদাভাবে আর একটু সর্ষের তেল দিয়ে আলাদাভাবে আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা দেখো, ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপরে টমেটোটা দিয়ে দিলাম জাস্ট ফর এটা স্বাদটাকে ডিসব্যালেন্স করার জন্য এই টমেটোটা দেওয়া হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরপরে তোমরা অন্য কী রেসিপি জানতে চাও বা অন্য কী রিলেটেড ভিডিও জানতে চাই অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এরপরে নুন স্বাদ অনুসারে আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। তারপরে ভালোভাবে মশলাটা আবারও তোমরা কষাবে। যত মশলাটা তোমরা কষাবে, এটা মাটনের ক্ষেত্রে হোক চিকেনের ক্ষেত্রে হোক, সমস্ত সব কিছু মশলাটা যত কষাবে ততই তোমাদের টেস্টটা ডিসব্যালেন্স হবে। এরপরে সেদ্ধ করা মটনটা আমরা দিয়ে দেবো। এই যে আমি একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে প্রেশারে অলরেডি আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ঠিক আছে। তো আমি এই ফার্স্ট টাইম মটনটা রান্না করছি, এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই রান্নাটা শেখা। আর এর মধ্যে না আমার মাও আমাকে কিন্তু হেল্প করছিল, বলে দিচ্ছিলো, কারণ জাস্ট ফর এটা আমার ফার্স্ট টাইম রান্না করা হচ্ছে, তাই কারণে। মশলাটা ভালোভাবে কষানোর পর তারপরে এই যে সেদ্ধ করা যে মাংসটা এর মধ্যে একদম ঢেলে দিতে হবে। আর এর যে মাংসের যে সেদ্ধ জলটা সেটাকেও কিন্তু তোমরা আলাদা করে রাখতে পারো, এতে না টেস্ট ইনব্যালেন্স হয়, এবার প্রপার একদম রান্নাটা হয়। আমি একদম পুরো বেসিক টু আমি মানে তোমাদেরকে জানাচ্ছি যে আমি এইরকমভাবে প্রসেসে করেছিলাম। আর তোমাদের আই থিঙ্ক আমার অনুযায়ী যদি তোমরা একটুখানি মানে রান্নাটা করো, আমারও মনে হয় তোমাদেরও রান্নাটা ঠিক সেরকমই হবে, যেরকমটা এরকমভাবে একবার করে দেখো। তারপরে এই মশলাটা ভালোভাবে কষাতে হবে। একটা কথা মাথায় রাখবে, যতটা মশলা কষাবে তার থেকেও ভালো মাংসটা ভালোভাবে কষাবে। এতে কী হবে, মানে মাংসর টেস্টটা খুবই ভালো হবে, আর একদম পুরো মানে টেস্ট অনুযায়ী হবে। তারপরে ভালোভাবে এই সেদ্ধ করা যে জলটা সেটা কষানোর পর তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে 15 মিনিট ফুটবে, দেন তারপরে কিন্তু লাস্টে আলুটা দেবে। কারণ যেহেতু আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো একটু লাস্টে কিন্তু তোমরা গরম মশলা দেওয়ার আগে অনেকটা যখন ফুটবে, প্রায় 45 মিনিটসও কম, মানে ওই আধা ঘন্টার মতন ফুটবে, তখনই তোমরা এইরকমভাবে একবার ট্রাই করে দেখো মাংসটা আমি যেভাবে করেছি। এটা একদম ইজি প্রসেস। এই যে আমি 15 মিনিট ফোটার পর আবার আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে, দেন কিন্তু ঢেকে দেবে। যত ঢেকে দেবে ততই কিন্তু ভালো। তারপরে 15 মিনিট পর যখন আবার আমি খুললাম, তারপরে দেখলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অ্যান্ড একদম লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গরম মশলা। আমি গরম মশলা শিলনোড়ায় বেটেছিলাম, সেটাই আমি দিলাম। মিক্সিতে বাটটা আমার পছন্দ করি না, আর সব এখানে মশলা কিন্তু মিক্সিতে, বাট এই গরম মশলাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি, কারণ এটাতে টেস্টটা ইনব্যালেন্স হয়। তো ভালোভাবে গরম মশলাটা মিক্সড করে দেবে। তো একবার তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে ভিডিও, তো তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হ্যাঁ, যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে কিন্তু অলওয়েজ আমি ওয়েলকাম জানাচ্ছি। বাই বাই গাইস। এরপরে কিন্তু একদম পুরো রেডি। তারপরে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। দেখো কত সুন্দর